তুমি কি কখনো এমন এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছো যেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই কঠিন বলে মনে হয়? একদিকে তোমার স্বপ্ন, আর অন্যদিকে তোমার পরিবার, সমাজ, সম্পর্ক আর নিরাপত্তা। এক পা এগোলেই তুমি স্বার্থপর, আর এক পা পিছিয়ে গেলেই তুমি ব্যর্থ। এই মুহূর্তটাকে আমরা আধুনিক ভাষায় বলি লাইফ ক্রাইসিস। ৫,০০০ বছর আগে একজন মানুষ এই একই সংকটে দাঁড়িয়েছিলেন। তার নাম অর্জুন। কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা অর্জুনের হাতে ছিল ধনুক, চোখে জল, আর হৃদয়ে এমন এক দ্বন্দ্ব যেটা আজও তোমার আমার জীবনে প্রতিনিয়ত ফিরে আসে। এখানে একটাই প্রশ্ন, অর্জুন কি দুর্বল ছিলেন, নাকি তিনি ছিলেন এমন এক মানুষ যিনি নিজের ভয়কে জয় করেছিলেন? আমরা প্রায়ই ভাবি গীতা মানে ধর্ম, গীতা মানে উপদেশ, গীতা মানে কঠিন সংস্কৃত শ্লোক। কিন্তু সত্যটা আলাদা। গীতা আসলে একটি সাইকোলজিক্যাল ব্যাটেলফিল্ড। কুরুক্ষেত্রের মানে শুধু যুদ্ধক্ষেত্র নয়, কুরুক্ষেত্র মানে তোমার মাথার ভিতরে সেই যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিদিন লড়াই চলে। চাকরি ছেড়ে স্বপ্নের পেছনে ছুটবো, নাকি সিকিউরিটিতে থাকবো? সত্য বলবো, নাকি সম্পর্ক বাঁচাবো? নিজেকে বাঁচাবো, নাকি সবাইকে খুশি করব? একটু ভেবে দেখো, অর্জুন কী বলেছিল? আমি যুদ্ধ করব না। এই একটি বাক্য অর্জুনকে ইতিহাসে অমর করেছিল। কারণ তিনি পালাননি, তিনি মিথ্যা সাহস দেখাননি, তিনি নিজের ভয়কে অস্বীকার করেননি। তিনি বলেছিলেন, আমার হাত কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে, আমি আমার আপনজনদের হত্যা করতে পারবো না। কিন্তু এখানেই প্রশ্ন, যদি অর্জুন যুদ্ধ না করত, তাহলে কি অধর্ম থেমে যেত, নাকি অধর্ম আরও শক্তিশালী হয়ে উঠত? এখানে মজার বিষয়টা কি জানো? শ্রীকৃষ্ণ কিন্তু বলেননি সব ঠিক হয়ে যাবে। বরং তিনি বললেন, তুমি যেটাকে হত্যা ভাবছো সেটা আসলে অমরত্ব। এই কথাটি শুধু আত্মার অমরত্ব নয়, এটা এক গভীর সাইকোলজিক্যাল রিফ্রেম। শ্রীকৃষ্ণ জানতেন সমস্যা পরিস্থিতিতে নয়, সমস্যা দৃষ্টিভঙ্গিতে। অর্জুনের আসল দ্বন্দ্ব যুদ্ধ ছিল না, অর্জুনের আসল দ্বন্দ্ব কী ছিল জানো? আমি যদি নিজের ধর্ম পালন করি, তাহলে কি আমি খারাপ হয়ে যাব? আজকের যুবকরাও এই একই প্রশ্ন করে। আমি যদি কোনো কিছুতে না বলি, তাহলে কি আমি সেলফিশ হয়ে যাব? আমি যদি নিজের ক্যারিয়ারটা বেছে নিই, তাহলে কি মা বাবা কষ্ট পাবে? গীতা এখানে এক অসাধারণ বার্তা দেয়। তোমার জীবন, তোমার পরিস্থিতি এবং তোমার ক্ষমতা, এই তিনটি মিলেই তোমার ধর্ম। অন্যের জীবন দেখে সিদ্ধান্ত নেওয়া আত্মহত্যার আরেক রূপ। এখন আসে গীতার এক সবচেয়ে বিপ্লবী ধারণা, কর্ম করো, ফলের আসক্তি ছাড়ো। এটা মোটিভেশন নয়, এটা মেন্টাল ফ্রিডমের ফর্মুলা। আজকাল আমরা কি করি? ফিউচার, রেজাল্ট আর সাকসেস নিয়ে চিন্তা ভাবনা করি। কিন্তু কৃষ্ণ বলেন, কাজটা তোমার হাতে, কিন্তু ফলটা নয়। এখানে আরেকটা প্রশ্ন, যদি ফলের কথা না ভাবি, তাহলে কি আমরা অলস হয়ে যাব না? ভাবো, তুমি এক্সাম দিচ্ছ, প্রিপারেশন তোমার হাতে, কিন্তু রেজাল্টটা তোমার হাতে নয়। কিন্তু যদি তুমি রেজাল্টের ভয়ে পড়াই না করো, তাহলে ব্যর্থতা নিশ্চিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন, অ্যাকশন উইদাউট অ্যাটাচমেন্ট ইজ নট লেজিনেস, ইট ইজ ফিয়ারলেসেন্স। মানে এই না যে কাজ করার পর বলবে যা হবে দেখা যাবে, বরং তোমাকে তোমার ১০০% দিতে হবে, বাকিটা ইউনিভার্স সামলে নেবে। শেষে কি হলো? অর্জুন যুদ্ধ করলেন, কিন্তু তিনি আর সে আগের অর্জুন ছিলেন না। তিনি আর ভয় থেকে সিদ্ধান্ত নেননি, তিনি ক্ল্যারিটি থেকে কাজ করেছিলেন। আজ তোমার কুরুক্ষেত্র কোথায়? অফিসে, ফ্যামিলিতে, নাকি নিজের ভেতর? প্রতিদিন তুমি একটা ছোট্ট যুদ্ধ এড়িয়ে যাচ্ছ, ভাবছো আজ না, কাল। কিন্তু মনে রেখো, যুদ্ধ এড়ালে শান্তি আসে না, বরং দ্বন্দ্ব জমে পাহাড় হয়ে যায়। শেষ প্রশ্নটা আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি। যখন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তুমি পেছনে তাকাবে, তখন তুমি কি বলতে চাইবে? আমি নিরাপদ ছিলাম না, আমি সত্য ছিলাম না, নাকি আরও অন্য কিছু? কারণ গীতা কখনো বলেনি জীবন সহজ হবে, গীতা শুধু বলে জীবন অর্থপূর্ণ হতে পারে। যদি আজকের এই গল্পে তুমি নিজের ছায়া দেখতে পাও, তাহলে ভিডিওটাকে লাইক করো। আর যদি মনে হয় এই কথাগুলো কারো জীবন বদলাতে পারে, তাহলে ভিডিওটাকে শেয়ার করো। এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। রাধে রাধে।